আমাদেরকে নামাজ পড়াইতে পারবে না। আমরা যারা আল্লাহর নাফরমানি করি, আমাদের আল্লাহ চাইলে আমাদেরকে আল্লাহর অনুগত বান্দা হিসাবে দুনিয়া চালাইতে পারবে না। আমরা আল্লাহ আমাদের সাথে কুলাবে না। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের সাথে পারবে না। আল্লাহ তাআলা বলেন ফাজুকু, এই দেখেন শেষ আয়াত, ফাজুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা। অতএব হে বান্দা, এটা সাংঘাতিক কথা, হে আমার নাফরমান বান্দা, জাহান্নামের আযাব ভোগ করো। আজকে নাসিতুম লিকা ইয়াউমিকুম হাদা, এই আখিরাত, এই পরকাল, এই হাসরের মাঠ তুমি দুনিয়ায় থাকতে ভুলে গিয়েছিলে। কত লক্ষবার তোমার কাছে আমি পৌঁছাইছি, কত ইমাম, কত আলেম, কত ওয়াইস, কত আউলিয়া, কত পীর, কত বুজুর্গ, আল্লাহর প্রিয় বান্দা চোখের পানি ফেলে ফেলে তোমারে বলছিল তুমি টোটালি আখিরাত ভুলে গেছো। গুনার নাফরমানির উৎসব করছো, গুনার নাফরমানির জোয়ার উঠায় দিছো। তুমি যেমন সেদিন দুনিয়ায় থাকতে আজকের আখিরাতকে ভুলে গিয়েছো। আল্লাহ বলেন ইন্না নাসিনাকুম, আজ আমি আল্লাহ তোকে ভুলে গেলাম। موضة، جمال وأكثر، متوفرة مع ترندات بلمسة من الرقي. আজ আমি তোকে ভুলে গেলাম। অতএব দেখি এবার তোর কোন বাপ তোরে বাঁচায়। এবার তুমি বলো বান্দা, তোমার কোন বাপ তোমাকে বাঁচাবে? আল্লাহ বলেন ফাজুকু ওয়াজুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। অতএব তোমার সারা জীবনের যা কর্ম, পাপ, নাফরমানি, তোমার কুফর, তোমার শিরিক, তোমার নেফাক, তোমার গুনাহ, তোমার নাফরমানির বদলায় আজ তুমি চিরস্থায়ী আযাব জাহান্নাম ভোগ করো। নাউযুবিল্লাহ। আমার ভাই, এবার ছোট্ট দুইটা কথা, এই তরজমা শেষ। আমি যেহেতু রাত হয়েছে এই জন্য লম্বা করতে চাচ্ছি না, একসাথে আমি তরজমা বলে দিলাম। তাহলে এই আয়াতের মূল বক্তব্য কি? মূল বক্তব্য হলো, প্রথম কথা হলো মালাকুল মউত আজরাইল আমাদের প্রত্যেকের জান কবজ করবে কিনা বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে আজরাইল নিজে শুনাইছে, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর প্রত্যেকটি মানুষ আমার সামনে, একজন মানুষের সামনে একটি থালার মধ্যে তার সব আইটেমের তরকারি সহ তার খাবার যেমন তার চোখের সামনে থাকে, এই কায়নাতের সমস্ত ইনসানের রূহটা আমি আজরাইল মালাকুল মউতের সামনে ঠিক এরকম একটি প্লেটের মতো সামনে। আর আল্লাহ যখনই হুকুম করে আমি তৎক্ষণাৎ আমার প্লেটের সামনে থেকে খাবার